আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো বাবার ভুলের কারণে কিভাবে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়। এই বিষয়টা নিয়ে অনেক বাবাই আছেন যারা সন্তান লালন পালন কেবল মায়ের দায়িত্ব মনে করে। সন্তান যদি সামান্য কান্নাও করে তাহলে স্ত্রীর সাথে রাগ দেখায়, স্ত্রীকে বলে ও কান্না করছে কেন, দেখো না ওর কান্না থামাও না কেন, ও কি চায় দেখো, ওকে এখনো খাওয়াতে পারলে না, ওকে এখনো গোসল করাতে পারলে না, ও অসুস্থ হয় শুধুমাত্র তুমি খেয়াল রাখো না বলে এইসব দোষ দেওয়া শুরু করে। অথচ একজন বাবা হিসেবে সন্তানের এই ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখার দায়িত্বটা কিন্তু তারও, কিন্তু সে এই বিষয়টা মানতে চায় না। অনেক বাবাই আছেন যারা নিজের টাকার ইনকাম অনেক বড় মনে করেন, আর এটা নিয়ে অনেক সময় স্ত্রীকে খোঁটাও দেয় যে আমি আমার সন্তানের জন্য খরচ করি তার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, এটা করি সেটা করি, আর তোমার দায়িত্ব শুধু সন্তানের খেয়াল রাখা, সেটাও পারো না। আবার অনেক পিতাই আছেন যারা সন্তানের ভবিষ্যৎ গড়তে টাকার পেছনে ছুটে বেড়ায়, আর এই টাকার পিছনে ছুটে বেড়াতে বেড়াতে এতই ব্যস্ত হয়ে পড়ে যে পরিবার এবং সন্তানকে সময় দেওয়ার সুযোগটাও তাদের হয় না। সুযোগ হলেও তারা সারাক্ষণ ব্যস্ত থাকে বলে বাকি সময়টা নিজের জন্যই রেখে দিতে হয়। অবসর সময়টা তারা বাইরে গিয়ে অথবা বন্ধু বান্ধবের সাথেই কাটায়, আর এদিকে সন্তান তার অপেক্ষা করতে করতে একটা সময় অবুঝ সন্তানের মতো মন ভেঙে যায় তার। বাবার প্রতি ধীরে ধীরে একজন বাচ্চার মায়া এবং টান কমতে থাকে, ফলে ভবিষ্যতের পিতার সাথে সন্তানের সম্পর্কের বিশাল বড় ফাটল সৃষ্টি হয়। মনে রাখবেন, ছোট্ট সন্তানরা অবুঝ হয়, তারা টাকা পয়সা ও অট্টালিকা গড়ার গুরুত্বটা তেমন বোঝে না। তারা শুধু এই বিষয়টাই শেখে বা বোঝে যে পরিবারের মানুষজন তাদেরকে কতটা ভালোবাসে, কতটা সময় দেয় ইত্যাদি, কারণ এগুলো তাদের শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি সামাজিকতা ও পারিবারিক বন্ধন শেখায়। তাই সামর্থ্য অনুযায়ী সুযোগ পেলে শিশুকে পর্যাপ্ত সময় দিন। সন্তানের সাথে গল্প করা কিংবা সন্তানের সাথে খেলাধুলা বাদ দিয়ে বাসায় ফিরে অনেক বাবা মোবাইল নিয়ে বসে থাকে। এটি সন্তানকে কতটা মানসিকভাবে কষ্ট দেয় এটা হয়তো তারা খেয়ালই করে না। সন্তান নিজেকে বাবার কাছে গুরুত্বহীন ভাবতে শুরু করে এবং ধীরে ধীরে এমন মানসিকতা নিয়ে বড় হয় যে তার বাবা তাকে হয়তো ভালোবাসে না, অথচ বাবা কিন্তু ঠিকই ভালোবাসে, তাই তার জন্য ভবিষ্যৎ গড়তে টাকা পয়সার পেছনে ছুটে বেড়ায়। কিন্তু কি লাভ সন্তান যদি আপনাকে ভুল বোঝে যে আপনি তাকে ভালোই বাসেন না? সেটা তো ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। একটি বাচ্চার সাথে তার মায়ের সম্পর্কটা একেবারে আত্মার সম্পর্ক থাকে। তার মাকে কেউ কষ্ট দিয়ে কথা বললে সন্তানও কষ্ট পায়, এবং যে তার মাকে অপমান করে, অবহেলা করে কিংবা অপছন্দ করে, সন্তানও কিন্তু সেই ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করে। এছাড়াও বাচ্চারা পরিবারের লোকজনদের কাছ থেকেই শেখে সে ভবিষ্যতে কেমন হবে সেই বিষয়টি। তাই আপনি আপনার বাচ্চার সামনে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলে বাচ্চাও ধরে নেবে মেয়ে মানুষের সাথে হয়তো এরকমই আচরণ করতে হয়। তাই অবশ্যই এই বিষয়টিতে সতর্ক থাকা একজন বাবা হিসেবে আপনার খুবই জরুরি। এছাড়াও বাচ্চা যে বিষয়টি জানে সেই বিষয়টি সম্পর্কে বাচ্চার সামনে আপনি যদি কারোর সাথে মিথ্যা বলেন, এটাও কিন্তু বাচ্চার ভবিষ্যৎ জীবনে অনেক বেশি খারাপ প্রভাব ফেলতে পারে। আর একটা মারাত্মক ক্ষতিকর দিক হচ্ছে বাচ্চার সামনে ধূমপান করা, কারণ বাচ্চারা মা বাবাকে বিশ্বাস করে, বাবাকে নিজের জীবনের সবচেয়ে বড় আইডল ভাবে। তাই বাচ্চা যদি ছোটবেলা থেকেই দেখে যে আপনি তার সামনে ধূমপান করছেন, তাহলে সে ভাববে বাবাও তো এটা করে, তাহলে নিশ্চয়ই এটা কোনো খারাপ কাজ না, আর এটা ভেবে তারও সেই ধূমপানের প্রতি আগ্রহ বাড়বে। এভাবে করে ধীরে ধীরে তার ভবিষ্যৎ নষ্ট হতে থাকবে। তাই সাবধান, বাচ্চার সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন।